আচ্ছা, ভাবুন তো, বাংলাদেশটা যদি এমন হতো ডাক্তাররা 100% মন দিয়ে ডাক্তারি করবেন বা করতেন, ইঞ্জিনিয়াররা গবেষণা বা উদ্ভাবনে ব্যস্ত থাকতেন, শিক্ষকরা আগামী প্রজন্মকে জ্ঞান দিয়ে আলোকিত করতেন, মাওলানা হাফেজরা মানুষ সঠিক ধর্মীয় শিক্ষা দিতেন মানুষকে, আর ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করতেন, আর বিচারকরা সত্য মিথ্যা নিরপেক্ষভাবে বিচার করতেন, আর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করা শিক্ষার্থীরাই যদি দেশের নেতৃত্ব থাকতেন, তাহলে কি আমাদের বাংলাদেশ আজকের চেয়ে অনেক সুন্দর হতো না? কিন্তু বাস্তবতা হলো, আর সবাই নিজের আসল দায়িত্ব থেকে সরে এসে রাজনীতির পিছনে ছুটছে। ডাক্তাররা রাজনীতি করছে, ইঞ্জিনিয়াররা রাজনীতি করছে, ব্যবসায়ী রাজনীতি করছে, মাওলানা হাফেজ তারা রাজনীতি করছে, বিচারক রাজনীতির সাথে তারা হচ্ছে গা ভাসাচ্ছেন। তো ফলাফল কি হলো? দেশটা যেন হওয়া যাওয়া বড়লা হয়ে গেল বা হয়ে যাচ্ছে। রাজনীতি একটা বিশেষ দায়িত্ব, এটা সবার কাজ নয়। যেমন ডাক্তারের কাজ হচ্ছে চিকিৎসা করা, আর শিক্ষকের কাজ হচ্ছে লেখাপড়া করানো। ঠিক তেমনি দেশ চালানোর জন্য দরকার সেই বিদ্যা বা যোগ্যতা সম্পূর্ণ মানুষের বা মানুষদের। আমরা যদি সত্যি দেশকে বদলাতে চাই, তাহলে প্রথমে আমাদের নিজের জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যেখানে আছি সেখানে যদি 100% সৎভাবে কাজ করি, তাহলেই দেশটা বদলাবে। রাজনীতির ক্ষমতার খেলা নয়, এটা সবার জায়গা বা সবার সেবার জায়গা। কিন্তু দুঃখজনকভাবে সেটা এখন অনেকের কাছে পেশা হয়ে দাঁড়িয়েছে। আজকের এই রাজনীতি আজ প্রয়োজন সচেতনতার। নিজেকে প্রশ্ন করা, আপনি কি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করছেন কিনা ঠিক মতন? আমি কি দেশের জন্য আমার জায়গা থেকে অবদান রাখছি কিনা? মনে রাখবেন, যদি সবাই নিজের কাজ ঠিকমতো করে, তাহলে বাংলাদেশ আপনাতেই বদলে যায়। তাহলে আমাদের উচিত যে যার জায়গায় অবশ্যই 100% দেওয়া। তার কারণ সবার জন্য রাজনীতি না। আজকে প্রত্যেকটা মানুষ যে যার স্থান থেকে রাজনীতি করছে, যে তার জন্য যোগ্য না, আজকে এই জন্য দেশের অবস্থা এখানে এসে পৌঁছেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আপনার মতামত কি সেটাও জানাবেন। এটা আমার একদম একটা আমার নিজের মনের কথা। তো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।